গল্পের শুরুতেই লোরানকে দেখা যায়। তো লোরানের আঙ্কেল আন্টি জোর করে একটা মোটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে। তবে লোরান এই বিয়ে করতে চাইছিল না, তাই ও নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়। তো কিছুক্ষণের মধ্যেই লোরানের আন্টি ওকে নিয়ে যাওয়ার জন্য রুমে আসলে উনি তো লোরানকে এইভাবে দেখে অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল। তো তখনই লোরানের কাজিন সিস্টারও ওখানে চলে আসে। তো ওরা দুজন মিলে লোরানকে এইভাবে দেখে প্ল্যান করে যে ওরা ছেলেবাড়ির লোককে বলবে যে লোরান অনেক বেশি ড্রিঙ্ক করে নেওয়ায় মাতাল হয়ে গেছে। এই বলে ওরা মৃত লোরেনকে ও শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবে। আর তারপর রাতের বেলা লোরেনের শ্বশুরবাড়িতে গিয়ে ওরা টাকার জন্য হাঙ্গামা করবে। তো ওদের দুজনের এই প্ল্যানের মাঝেই লোরেনের আঙ্কেল ওখানে চলে আসে। তো আন্টি আঙ্কেলকে সবকিছু বুঝিয়ে দিলে লোরেনের আঙ্কেল ওকে কাঁধে করে বাইরে নিয়ে যায়, যেখানে লোরানের মোটু হাজবেন্ড ওর জন্য অপেক্ষা করছিল। তো বউকে নিয়ে যাওয়ার জন্য ওরা একটা ঠেলা গাড়ি নিয়ে এসেছে। তো আঙ্কেল লোরানকে ওই ঠেলা গাড়িতে শুয়ে দেয় আর সবাই মিলে বাজি ফাটিয়ে লোরানকে ওখান থেকে বিদায় করে দিয়েছিল। তো যাওয়ার পথে দেখা যায় লোরান আসলে মরেনি, ও তো মরে যাওয়ার ভান করছিল যাতে কিনা ওর আঙ্কেল আন্টির বাড়ি থেকে পালাতে পারে। আর লোরান আমাদের বলে ও কলেজে পড়াশোনা করতে চায়, তাই তো এখান থেকে পালিয়ে যাচ্ছে। তো কিছুটা দূর যাওয়ার পর লোরানের হাজবেন্ডের টয়লেট পেয়ে গেলে ও ঠেলা গাড়িটা রাস্তার পাশে রেখে টয়লেটে যায়। তবে ঠেলা গাড়িটা তো নিজের থেকেই চলতে শুরু করে। এই দেখে লোরান সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যায়। তো ওকে এইভাবে পালাতে দেখে ওর মোটা হাজবেন্ডও ওর পেছনে ছুটে ছুটতে বলে তুমি এইভাবে পালাতে পারবে না। তো লোরান ওর থেকে বাঁচার জন্য একটা বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল। যদিও লোরান দেখে ওই বাড়ির মধ্যে আরো কিছু বাচ্চাকে গুন্ডারা আটকে রেখেছে, কারণ ওই বাড়িটার মধ্যে হিউম্যান ট্রাফিকিং এর বিজনেস হতো। এই দেখে লোরান ওখান থেকে বেরোতে গেলে ওই গুন্ডাগুলো বলে বিনা কষ্টেই তুমি এখানে চলে এসেছো, তাই তোমাকে তো এখান থেকে যেতে দেব না। এই বলে ওরা লোরানকেও বাকি মেয়েদের সাথে আটকে দেয়। তো ওখানে একটা বাচ্চাকে অনেক বেশি কান্না করতে দেখে লোরান ওর কেয়ার করছিল। তো ওই বাচ্চাটার নাম জিজি, যে কিনা বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করলে ওই গুন্ডাগুলো এসে বাচ্চাটাকে মারতে থাকে। এই দেখে তো লোরান অনেক বেশি রেগে গেছিল। তো দেখা যায় কিছুক্ষণ পর লোরান ওর কাছে থাকা একটা ছুরি বের করে আর ওর নিজের হাতে দড়িটা কেটে বাকি সব মেয়েদেরও ওখান থেকে মুক্ত করে দিয়েছিল। তো লোরান জিজি আর বাকি সবাইকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই গুন্ডাগুলো এটা টের পেয়ে গেলে ওরাও সব মেয়েদের ধরার জন্য বেরিয়ে পড়েছিল। তো লোরান জিজিকে নিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। তো কিছুক্ষণ পর ওরা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের পথ ধরে হাঁটছে। তবে তখনই ওরা আবারও কিছু লোকের শব্দ পায়, যারা কিনা একটা ছোট বাচ্চারই খোঁজ করছিল। এই শুনে তো লোরান আর জিজি আবারও রাস্তার পাশে ঝোপের পেছনে লুকিয়ে পড়েছিল। তবে তখনই একটা ছেলে ওদের সামনে এসে দাঁড়ায়। এই দেখে তো লোরান বুঝতে পেরে যায় যে ওরা আবারও গুন্ডাগুলোর কাছে ধরা পড়ে যাবে, যে কারণে কোনো উপায় না পেয়ে লোরান ঝোপ থেকে লাফিয়ে বেরিয়ে আসে আর ওই ছেলেটাকে ইচ্ছে মতো মারতে শুরু করে। যদিও দেখা যায় জিজি এসে ওই ছেলেটাকে জড়িয়ে ধরে ওকে বাবা বলে ডাকছিল। এই দেখে তো লোরান অবাক। তো জিজি বলে এ হচ্ছে ওর বাবা। তো লোরান যে জিজিকে বাঁচিয়েছে এটা জানতে পেরে জিজির বাবা, যার নাম ছিল ফ্যাং, ও লোরানকে থ্যাংক ইউ বলে। তো লোরান জিজিকে বাবার কাছে দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তবে জিজি চাইছিল না লোরান ওখান থেকে চলে যাক, যে কারণে ও পেটে ব্যথার অভিনয় শুরু করে। এই দেখে তো ফ্যাং আর লোরান মিলে জিজিকে তাড়াতাড়ি পাশের হসপিটালে নিয়ে যায়। তো ডক্টর জিজি চেক আপ করছে। তখনই লোরান ফ্যাংকে বলে তুমি এতটা কেয়ারলেস বাবা কি করে হতে পারো। এই শুনে ফ্যাং লোরানের কাছে সরি বলে আর ও এটাও বলে যে এরপর থেকে ও ভালো করে জিজির খেয়াল রাখবে। তো এর মধ্যে জিজিকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হলে ফ্যাং হসপিটালের ফিস দিতে গেলে লোরান জিজির কেয়ার করছিল। তখনই জিজি লোরানকে বলে প্লিজ সিস্টার তুমি এখান থেকে যেও না। তবে লোরান তো ওর সাথে থাকতে পারবে না। তো তখনই জিজি ওকে বলে ওকে ওর বাবা ছাড়া কেউ ভালোবাসে না। এই শুনে লোরান জিজিকে বলে তবে আজ থেকে তোমাকে ভালোবাসার মানুষ বেড়ে গেল, কারণ আমি তোমাকে আজ থেকে ভালোবাসবো। এই শুনে তো জিজি অনেক বেশি খুশি হয়ে যায়। তো লোরান জিজির সাথে কথা বলছিল, তখনই ফ্যাং দূর থেকে ওদের দুজনকে দেখছে আর ওর তো লোরানকে প্রথমবার দেখেই অনেক বেশি পছন্দ হয়ে যায়। তো লোরান চলে যাবে, তবে তখনই জিজি বলতে থাকে যে লোরান ওখান থেকে চলে গেলে ওর আবারও শরীর খারাপ হবে। তাই ও তো ওর বাবার কাছে রিকোয়েস্ট করে যাতে কিনা ওরা আজকে লোরানকে ওদের বাড়িতে নিয়ে যায়। তবে ফ্যাং জিজি
জিজিকে বোঝায় যে লুরান আন্টি ওর সাথে যেতে পারবে না, যদিও জিজি তো কোনো কিছু শুনতে নারাজ। আর তখনই ওখানে ফ্যাং এর সিস্টার ইন ল আসে, যাকে দেখে লুরানের মনে পড়ে যায় এই মহিলাকেই তো ওই হিউম্যান ট্রাফিকিং এর ওই গুন্ডাগুলোর সাথে কথা বলতে দেখেছিল। তো লুরান বুঝতে পারে এই মহিলাই জিজিকে ওই গুন্ডাগুলোর কাছে পৌঁছে দিয়েছিল। এই দেখে লুরানও ঠিক করে নেয় ও এবার জিজির সাথে ওর বাড়িতে যাবে, যে কারণে ও ফ্যাংকে বলতে থাকে এত রাতে ওর জন্য বাড়ি ফিরে যাওয়াটা অনেকটাই টাফ হবে, তাই এটাই ভালো হবে যদি ফ্যাং আজ রাত্রে ওদের বাড়িতে ওকে থাকতে দেয়। যদিও এটা শুনে ওর সিস্টার ইন ল বলে লুরান যেন কোনো মতেই বাড়িতে না আসতে পারে। এই বলে ফ্যাং এর সিস্টার ইন ল ওখান থেকে চলে গেলেও জিজি তো কোনো মতেই লুরানকে যেতে দেবে না, যে কারণে ফ্যাং লুরানকে রাতের বেলা ওদের বাড়িতে নিয়ে আসে। তো ফ্যাং এর কাছে একটা পুরনো গাড়ি ছিল, যেটা দরজাটাও ঠিক মতো খুলতো না। তো কোনো রকমে দরজা খুলে ফ্যাং লুরান আর জিজিকে বাইরে বের করে। তো তখনই লুরান ভাবতে থাকে ফ্যাং এর কাছে গাড়ি আছে, তার মানে নিশ্চয়ই ও কিছু না কিছু কাজও করে। তবে জিজি এমনটা কেন বলছিল যে ও কখনো ওর মাকে দেখেনি, তো হতে পারে ফ্যাং এর ওয়াইফ হয়তো ওকে ছেড়ে চলে গেছে। এই ভেবে তো লুরানের জিজি আর ফ্যাং এর জন্য অনেকটাই খারাপ লাগছিল। তো ফ্যাং ওদেরকে বাড়িতে নিয়ে আসলে ওর সিস্টার ইন ল তো লুরানকে দেখে অনেক বেশি রেগে গেছিল। তবে তখনই কিছু মহিলার চিৎকার শুনে লুরান তাড়াতাড়ি লুকিয়ে পড়ে, আর দেখা যায় লুরানের আঙ্কেল আন্টি ওদের বাড়িতে এসেছে। তো আঙ্কেল আন্টিকে ওখানে দেখে লুরান বুঝতে পারে ওই বাড়িতেই ওর আজ বিয়ের কথা ছিল। এতে তো লুরানের অবস্থা পুরোই খারাপ। তো লুরানের আঙ্কেল আন্টি ফ্যাংদের ফ্যামিলির ওপর আরোপ লাগাচ্ছিল যে ওরা নাকি লুরানকে মেরে ফেলেছে। তবে ফ্যাং এর মাও কিছু কম ছিল না, উনিও বলে দেয় লুরান মাঝপথ থেকেই পালিয়ে গেছে। তবে আঙ্কেল আন্টি তো কোনো মতেই এই কথা মানতে নারাজ, আর ওরা তো লুরানের মৃত্যুর জন্য ফ্যাংদের কাছে টাকা চাইছিল। তো এই নিয়ে তর্ক বিতর্কে দুই ফ্যামিলির মধ্যে ঝামেলা শুরু হলে লুরান ভেতর থেকে সবকিছুই শুনতে পায়। তো তখনই লুরানের মাথায় একটা আইডিয়া আসে। তো বাইরে সবাই মিলে ঝামেলা করছে, তখনই ফ্যাংদের ওপরের ঘর থেকে কাউকে বেরোতে দেখা যায়। যদিও এটা অন্য কেউ নয়, লুরানই ছিল, যে কিনা ওর আঙ্কেল আন্টিকে ভয় দেখানোর জন্য ভূত সেজে ওখানে এসেছে। তো আঙ্কেল আন্টি লুরানকে এইভাবে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর লুরান ওদেরকে বলতে থাকে তোমরা প্রথম থেকেই আমাকে অনেক জ্বালিয়েছো, আজ তো আমি তোমাদের ঘাড় মোটকেই খাবো। এই দেখে তো আঙ্কেল আন্টি আর ওর কাজিন সিস্টারের অবস্থা খারাপ। তো আঙ্কেল আন্টি লুরানের কাছে সরি বলতে বলতে ওকে অনেকগুলো টাকা ধরিয়ে বলে প্লিজ তুমি আমাদের ছেড়ে দাও। যদিও লুরান লাফিয়ে লাফিয়ে ওদেরকে ভয় দেখাতে থাকলে আঙ্কেল আন্টি তো ভূতের ভয় ওখান থেকে পালিয়ে যায়। আর এইসব দেখে ফ্যাং এর অবস্থা তো পুরোই খারাপ। তো লুরান ওর ওই মোটা হাজবেন্ডের সামনে গিয়ে বলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই শুনে ফ্যাং এর সিস্টার ইন ল বলে এটা আমার হাজবেন্ড। তো লুরান বুঝতে পারে তার মানে ওর ফ্যাং এর সাথে বিয়ে ঠিক হয়েছিল। তবে লুরানের এইসব ড্রামা দেখে ফ্যাং এর মা তো অনেক বেশি রেগে গেছিল, আর উনি বলে উনি লুরানকে কোনো মতেই বাড়িতে রাখবে না, তাই লুরানকে এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এই শুনে লুরান ওখান থেকে যেতেই যাবে, কিন্তু জিজি এসে লুরানকে জড়িয়ে ধরে বলে তুমি এখান থেকে যেতে পারবে না। এই বলে তো জিজি আবারও অসুস্থ হয়ে পড়েছিল, যে কারণে লুরান আর ফ্যাং মিলে জিজিকে ভেতরে নিয়ে যায়। তো ফ্যাং জিজিকে এরকম ভাবে দেখে অনেক বেশি চিন্তায় পড়ে গেলেও লুরান বুঝে গেছিল জিজি ওদের সাথে মজা করছে, যে কারণে লুরান বলে যে জিজিকে ওদের হসপিটালে নিয়ে যেতে হবে, যেখানে ডক্টর জিজির পেট কেটে ওর স্টমাকটা বাইরে বের করবে। এই শুনে তো ছোট্ট জিজি লাফিয়ে উঠে পড়ে আর বলে প্লিজ আমাকে হসপিটাল নিয়ে যেও না। এই দেখে তো ফ্যাংও বুঝে গেছিল যে জিজি ওর সাথে মজা করছে। তো জিজি লুরানের হাত ধরে বলে প্লিজ তুমি এখান থেকে যেও না। এর মধ্যে ফ্যাং এর মা ওকে ডাক দিলে ফ্যাং লুরানকে জিজির খেয়াল রাখতে বলে বাইরে চলে যায়। তো তখনই জিজি লুরানকে বলে তুমি আমার নতুন মাম্মা, কারণ আন্টি আমাকে বলেছিল যে ড্যাডি আমার জন্য মাম্মা নিয়ে আসবে। তো তখনই লুরান জিজিকে জিজ্ঞেস করে আন্টি তোমাকে ভালোবাসে না? এতে জিজি বলে দেয় আন্টি নাকি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর আন্টি তো ওকে এটাও বলেছে যে ওর এই বাড়িতে কোনো প্রয়োজন নেই। তো ছোট্ট জিজি আবারও লুরানের কাছে আবদার করে বলে প্লিজ তুমি আমার নতুন মাম্মা হয়ে যাও। এই শুনে তো জিজিও লুরানকে মানা করতে পারে না। ওদিকে ফ্যাং এর মা ওকে বলে তুমি এইরকম মেয়েকে হ্যান্ডেল করতে পারবে না, ওকে দেখেই তো আমাদের ভয় লাগছে। তবে ফ্যাং ও জিজির মতো লুরানকে বাড়ি থেকে যেতে দিতে চাইছিল না, যেটা বুঝতে পেরে ওর মা বলে যদি তুমি লুরানকে পছন্দই করে ফেলছো তবে আমার জন্য তাড়াতাড়ি একটা গ্র্যান্ডসন নিয়ে আসো। এই বলে উনি তো ঠেলতে ঠেলতে ফ্যাংকে লুরানের ঘরে ঢুকিয়ে দেয়।
দেয়। তো ফ্যাং লুরানকে বলে, তোমার মা বাবা কি তোমাকে জিজ্ঞেস না করেই আমার সাথে বিয়ে ঠিক করেছিল? এতে লুরান বলে দেয়, ওরা আমার আঙ্কেল আন্টি, তো ওরা টাকার বদলে আমাকে তোমাদের কাছে বিক্রি করতে চাইছিল। এই শুনে তো ফ্যাং এর অনেক বেশি খারাপ লাগে। তো ফ্যাং লুরানকে বলে, তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো। ওদিকে ফ্যাং এর সিস্টার ইন ল ফ্যাং এর মাকে গিয়ে বলে, আমরা কোনো মতেই একজন কলেজে পড়া মেয়েকে আমাদের বাড়ির বউ করতে পারি না। যদিও ফ্যাং এর মা ওর সিস্টার ইন ল কে ধমকে বলে, ফ্যাং এর ওই মেয়েটাকে পছন্দ, তাই তুমি কোনোভাবেই ওদেরকে বুলি করবে না। ওদিকে লুরান ফ্যাংকে জিজ্ঞেস করে, আমি শুনেছি তুমি তোমার আগের ওয়াইফকে মারধর করতে। এই শুনে তো ফ্যাং অবাক হয়ে যায়, আরো বলে, আমার ওয়াইফ? আমার তো কখনো বিয়ে হয়নি। আর জিজি যে কিনা আমাকে বাবা বলে ডাকছে, সে আসলে আমার দাদা বৌদির মেয়ে। তো জিজির অনেক ছোটবেলাতেই আমার দাদা বৌদি মারা গেছে, তারপর থেকে আমি জিজিকে বড় করছি। তো জিজির এই কথা শুনে লুরান অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল, কারণ ও তো ছোটবেলাতে ওর মা বাবাকে হারিয়েছে। তো লুরান ফ্যাংকে বলে, আমি তোমাদের সাথে এখানেই থাকতে চাই, কারণ এবছর আমি আর কলেজের পড়াশোনা করতে পারবো না, তাই আমার কাছে বেশ কিছুটা সময় আছে যে আমি এখানে থেকে জিজি টেক কেয়ার করতে পারি। এতে তো ফ্যাং ও রাজি হয়ে গেছিল, আর ও লুরানকে বলে, তোমাকে এখানে থাকতে হলে আমার নকল ওয়াইফের অভিনয় করতে হবে। এতে তো লুরান বলে দেয়, ঠিক আছে, তবে আজ থেকে আমি তোমার নকল ওয়াইফ হয়ে সবার সামনে থাকবো। তো ফ্যাং অনেক বেশি কেয়ারিং হওয়ায় ও লুরানের জন্য নিজের হাতেই বেড সেট করে দেয়। তো ফ্যাং পাশের রুমে শোবে এমনটা বলে লুরানকে রেস্ট করতে বলে ওখান থেকে চলে গেছিল। এইসব দেখে লুরানও মনে মনে ভেবে নেয়, যাক ভালোই হলো, এখানে জিজির বাহানায় ও বেশ কিছুদিন থাকতে পারবে, না হলে তো ওকে আবারও ওর আঙ্কেল আন্টির বাড়িতেই ফিরে যেতে হতো। পরে রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়েছে এই ভেবে লুরান শাওয়ার নিতে যায়, যদিও ওর শাওয়ার নেওয়ার আগেই ফ্যাং ওখানে চলে এসেছিল। তো হঠাৎই লুরানকে ওয়াশরুমের মধ্যে দেখে বেচারা ফ্যাং তো অনেক বেশি ঘাবড়ে গেছে, আর এর মধ্যেই ওদের দুজনকে জ্বালাতন করতে ওখানে ফ্যাং এর মা চলে আসে। যদিও ফ্যাং তোর মাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, আর ও বলে, আমি আগে শাওয়ার নেব। এই শুনে তো মা ফ্যাংকে এক ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে দেয়। এতে তো লুরান আর ফ্যাং এর অবস্থা পুরোই খারাপ। তো মা জানতো না লুরান ভেতরে আছে। তো উনি ফ্যাংকে বলতে থাকে, তোমার বউ আসা মাত্রই তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, এটা কোনো মতেই আমি সহ্য করব না। তো শাওয়ার নেওয়ার পর তুমি চুপচাপ তোমার ওয়াইফের রুমে যাবে, আর যে করেই হোক তোমার তাড়াতাড়ি আমাকে একটা গ্র্যান্ডসন এনে দিতে হবে। এই শুনে তো ভেতরে দাঁড়িয়ে লুরান আর ফ্যাং দুজনেই অনেক বেশি এম্বারেস হয়ে যায়। তো ফ্যাং ওর মাকে ওখান থেকে যেতে বললে মা বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে তুমি মনে রেখো শাওয়ার নেওয়ার পর তোমাকে কিন্তু তোমার বউয়ের উপরে ঝাঁপিয়ে পড়তে হবে। ফ্যাং বেচারা তো অনেক বেশি এম্বারেস হয়ে যায়, যে কারণে ও লুরানকে বাথরুমে শাওয়ার নিতে বলে নিজে তাড়াতাড়ি বাইরে চলে যায়। যদিও ফ্যাং এর তো বারবারই লুরানের কথা মনে পড়ছিল। পরে রাতের বেলা ফ্যাং শাওয়ার নিয়ে লুরানের রুমে চলে আসে, আর ও বলে, মা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, তাই আমাকে এখানেই শুতে হবে। এই বলে ও নিচে একটা বিছানা পেতে ওখানে শুয়ে পড়েছিল। যদিও কিছুক্ষণের মধ্যেই ওরা শুনতে পায় জানলার বাইরে ফ্যাং এর সিস্টার ইন ল আর ওর মা দাঁড়িয়ে আছে। ওরা তো আসলে ওদের উপর নজর রাখার জন্যই ওখানে এসেছে। এটা বুঝতে পেরে ফ্যাং জোরে জোরে ওদের খাটটা নড়াতে থাকে, যাতে কিনা বাইরে থেকে ওরা এই শব্দ শুনে বুঝতে পারে যে ফ্যাং লুরানের সাথে রোম্যান্স করছে। এইভাবে ওদের প্ল্যান সাকসেসফুল হয়ে যায়। মা আর সিস্টার ইন ল ভেবে নেয় যে ওদের মধ্যে চরম লেভেলের রোম্যান্স চলছে, যে কারণে ওরা ওখান থেকে চলে গেলে লুরান আর ফ্যাং স্মাইল করতে করতে ঘুমিয়ে পড়ে। তো পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্যাং লুরানের জন্য একটা ড্রেসিং টেবিল বানায়। এই দেখে ফ্যাং এর সিস্টার ইন ল অনেক বেশি জেলাস ফিল করে যে কি করে ফ্যাং ওর ওয়াইফের এতটা কেয়ার করতে পারে। তো এর মধ্যে লুরানও বাইরে আসলে ও ফ্যাংকে এমনটা করতে দেখে অনেক বেশি খুশি ছিল। তো তখনই ফ্যাং লুরানকে কিছু টাকা দিয়ে বলে, তুমি এটা নিজের প্রয়োজনে ইউজ করো। পরে ফ্যাং কাজের জন্য ওর ফ্যাক্টরিতে চলে গেলে লুরানও সবার জন্য কুকিং করতে আসে, যেখানে সবকিছু নতুন হওয়ায় লুরান তো ঠিকমতো কিছু জানতো না। তবে তখনই ফ্যাং এর সিস্টার ইন ল এসে লুরানকে সবকিছু বোঝাতে থাকে। যদিও ওর কথাবার্তা শুনে লুরান বুঝতে পেরে যায় যে ও লুরানকে একদমই পছন্দ করে না। তাই তো লুরান একটা ছুরি নিয়ে ওর সিস্টার ইন ল কে ভয় দেখালে উনি তো চুপচাপ ওখান থেকে বেরিয়ে গেছিল। পরে লুরান সবার জন্য লাঞ্চ বানালে তখনই ফ্যাং এর মা এসে দেখে লুরান মিট বানিয়েছে। এই দেখে তো উনি অনেক বেশি রেগে গেছিল, কারণ লুরান সেই মিটটা রান্না করে ফেলেছে যেটা কিনা উনি নিউ ইয়ারের জন্য রেখে দিয়েছিল। সিস্টার ইন ল তো উল্টে লুরানকে দোষ দিতে থাকে, যদিও সিস্টার ইন ল লুরানকে বলেছিল যে ওখানে মিট রাখা আছে। তো এরপর সবাই খাবার খাচ্ছিল, যেখানে জিজি মিট নিতে গেলে ওর গ্র্যান্ডমা তো ওকে আটকে দেয়। এই দেখে তো লুরান অনেক বেশি রেগে গেছিল, আরো বলে দেয় যে এই পুরো সংসারটা ফ্যাং
ফ্যাং চালাচ্ছে, তারপরেও নাকি ফ্যাং এর মেয়ে এখানে খাবার খেতে পারবে না। তো লোরানের এইসব কথা শুনে ফ্যাং এর মা আর ওর সিস্টার ইন ল অনেকটাই রেগে যায়। যদিও লোরান ওদের পরোয়া না করে আলাদা করে জিজির জন্য মিট নিয়ে ঘরে চলে যায়। আর ও তো ফ্যাং এর মাকে এটাও বলে দিয়েছিল যে এই মিট রান্না করার জন্য সিস্টার ইন ল ওকে বলেছে। এই শুনে তো মা এবার সিস্টার ইন ল এর উপর প্রচন্ড রেগে যায়। তো লোরান ঘরে গিয়ে জিজির অনেক কেয়ার করে ওকে খাবার খাওয়ায়। এতে তো জিজি অনেক বেশি খুশি হয়ে গেছিল। পরে জিজি খেলার জন্য বাইরে যাচ্ছে এমনটা বলে চলে যায়। তো তখনই লোরানের মনে পড়ে ফ্যাং তো সকালবেলা তেমন একটা খাবার নিয়ে ফ্যাক্টরি যায়নি, তাই লোরান ফ্যাং এর জন্য কিছু টিফিন প্যাক করে ওকে ফ্যাক্টরিতে দেওয়ার জন্য যাচ্ছে। আর অন্যদিকে গ্রামের কিছু ছেলেরা জিজিকে বুলি করছিল। তো ফ্যাং এর সিস্টার ইন ল দূরে দাঁড়িয়ে এটা দেখলেও ও জিজিকে হেল্প করতে যায় না। তবে এর মধ্যেই লোরান ওখানে চলে আসলে ও তো ওই ছেলেগুলোকে ধাক্কা মেরে সরিয়ে জিজিকে তুলে নেয়। তো ওরা জিজিকে এইভাবে বুলি করতে দেখে লোরানও ওই ছেলেটার সাথে অমনটাই করে। তো ছেলেটা ওকে বলে যায় তুমি জানো না আমার বাবাকে। তো লোরান দেখে ওদের সিস্টার ইন ল ওখানে দাঁড়িয়ে থাকলেও ও জিজিকে হেল্প করতে যায়নি, উল্টে ও তো লোরানকেই 10টা কথা শোনাচ্ছে কেন লোরান ওই ছেলেটার সাথে ফাইট করতে গেল। তো লোরান জিজিকে নিয়ে বাড়িতে চলে যায়। তবে কিছুক্ষণের মধ্যে ওই ছেলেটাও ওর বাবা আর লোকজনকে নিয়ে ওখানে চলে এসেছিল। তো সিস্টার ইন ল ওই লোকটাকে বলে সব দোষ নাকি লোরানের, লোরানি নাকি ওনার ছেলেকে বুলি করেছিল। এই শুনে তো ওই লোকটা অনেকটাই রেগে গেলে সিস্টার ইন ল ওই লোকটাকে বলে তুমি কিছু টাকা দিয়ে লোরানকে এখান থেকে নিয়ে যেতে পারো। এটা শোনা মাত্রই ওই ব্যক্তি দলের লোকেদের লোরানকে ধরার জন্য অর্ডার দেয়। তবে এর মধ্যেই ফ্যাং আর ওর ফ্রেন্ডরা ওখানে চলে আসে। তো ফ্যাং তো ওই লোকটাকে লোরানের সাথে এমনটা করতে দেখে অনেক বেশি রেগে গিয়ে ওকে মারতে শুরু করে। তো ফ্যাং এর কাছে চরম মার খেয়ে ও বুঝে গেছিল এখানেও কিছুই করতে পারবে না, যে কারণে ও সঙ্গে সঙ্গে ফ্যাং এর কাছে সরি বলতে থাকে। তো ফ্যাং লোরানকে বলে তুমি বলো আমি ওর কি করব। এটা তো লোরান জিজিকে ডেকে আনে আর এই লোকটাকে বলে তোমার ছেলেকে এখনই জিজির কাছে ক্ষমা চাইতে হবে। তো এই লোকটা ভয় পেয়ে ওর ছেলেকে দিয়ে জিজির কাছে ক্ষমা চাওয়ায় আর নিজেও লোরানের কাছে ওর সাথে এমন ব্যবহার করার জন্য ক্ষমা চেয়ে নেয়, যে কারণে ফ্যাং আর ওর ফ্রেন্ডরা ওই লোকটাকে ছেড়ে দিয়েছিল। তো লোরান ফ্যাংকে বলে তুমি যখন জিনিস হওয়ার জন্য শহরে যাবে তখন তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেও। এটা শুনে ফ্যাং এর মনে হয় লোরান হয়তো ওদেরকে ছেড়ে চলে যাবে, যে কারণে ফ্যাং একটু আপসেট হয়ে গেছিল। তবে লোরান বলে ও কিছু জিনিস আনার জন্য শহরে যেতে চায়। পরে লোরান ডিশওয়াশ করছিল, তখনই ফ্যাং ওকে হেল্প করতে আসে। তবে লোরান ওকে এমনটা করতে বারণ করে, এতে সবাই ওকে ডিস করবে। তো ফ্যাং লোরানের কাছে ওর সিস্টার ইন ল এর ব্যবহারের জন্য সরি বলে। তো ভেতরে ঢুকতে গিয়ে লোরান পড়ে যাচ্ছিল, তবে ফ্যাং ওকে ধরে নেয়। আর তখনই ফ্যাং এর এক ফ্রেন্ড ওখানে আসলে বেচারা তো অনেক বেশি এম্বারেস হয়ে গেছিল। পরের দিন ফ্যাং শহরে যাওয়ার পথে লোরানকে ওর সাথে নিয়ে যায়। তো ওখানে পৌঁছে ফ্যাং নিজের কাজে চলে গেলে লোরানও নিজের মতো শপিং করছিল। তো এর মধ্যেই ও একটা ব্যক্তিকে দেখতে পায় যে কিনা তার অক্সিজেন সিলিন্ডার ডেলিভারি নিয়ে অনেক বেশি সমস্যায় পড়েছিল। এই দেখে লোরান ওই লোকটাকে হেল্প করতে পারবে এমনটা বললে লোকটার সাথে কথা বলে লোরান জানতে পারে ওরা প্রতিদিনই বিভিন্ন হসপিটালে অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই করে। এই শুনে তো লোরান অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ওদের গ্রামের অনেকেই আছে যাদের কিনা টাকার অনেক বেশি দরকার। তো লোরান ওই ব্যক্তির সাথে কাজ করতে চায় এমনটা বলে বাইরে এলে তখনই ফ্যাং আর ওর ফ্রেন্ডরা বাইরে দাঁড়িয়ে লোরানের জন্যই অপেক্ষা করছিল। তবে তখনই লোরান ওখানে এসে বলে ও সবার জন্য একটা কাজ দেখেছে, যেখানে ওদের প্রতিদিন অক্সিজেনের সিলিন্ডার ডেলিভারি করতে হবে। তো এরপর থেকে ফ্যাং আর ওর সব ফ্রেন্ডরা লোরানের কথা মতো অক্সিজেন সিলিন্ডার ডেলিভারি করতো। এতে তো ওদের বেশ ভালোই ইনকাম হচ্ছে, যে কারণে ওরা সবাই মিলে লোরানকে থ্যাংক ইউ বলে। পরে ফ্যাং লোরানকে নিয়ে বাড়ি ফিরে আসে, যেখানে লোরান তো গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল। এই দেখে ফ্যাং ওকে রেস্ট করতে বলে ওকে কোলে করে ভেতরে নিয়ে যায়। তো ফ্যাং ওর দাদা আর বৌদিকে বলে ওরা সবাই মিলে একটা বিজনেস শুরু করতে পারে। এই শুনে ফ্যাং এর মা আর ওর দাদা রাজি হয়ে গেলেও ওর সিস্টার ইন ল ওদের সাথে কাজ করতে রাজি ছিল না। আর ওর তো আরো বেশি হিংসা হচ্ছিল যখন কিনা ফ্যাং এর মা লোরানের অনেক বেশি প্রশংসা করে। তো লোরান ফ্যাং এর মাকে বলে ওরা এই কাজে গ্রামের অন্যান্য মহিলাদেরও নিতে পারবে। তো ফ্যাং লোরানকে নিয়ে ঘরে চলে আসলে ফ্যাং এর সিস্টার ইন ল ওদের জানলার সামনে আড়ি পেতে দাঁড়িয়েছিল ওরা ওদের বিজনেস নিয়ে কি কথা বলছে তা শোনার জন্য, কারণ উনি মনে করছিল লোরান হয়তো ওনাকে ঠকাবে। তো লোরান ফ্যাংকে বলে ও আর্নিং করে খুব তাড়াতাড়ি ওর ব্রাইড প্রাইস ফ্যাং এর মাকে ফিরিয়ে দেবে। তো জানলার বাইরে থেকে ফ্যাং এর সিস্টার ইন ল এটা
শুনে নিলে ও তো আরো বেশি জেলাস ফিল করছিল যে যদি লুরেন ওর ব্রাইড প্রাইস ফ্যাং এর মাকে ফিরিয়ে দেয় তবে কিনা ফ্যাং এর মা তো লুরেনকে ছাড়া কাউকে পাত্তাই দেবে না। তাই ও ঠিক করে ও কোনো মতেই ফ্যাং আর লুরেনের এই বিজনেস চলতে দেবে না। পরের দিন সকালে গ্রামের সব লোকেরা ফ্যাং আর লুরেনের সাথে দেখা করতে আসে। তো ওখানে ফ্যাং সবাইকে কাজের ব্যাপারে বললে সবাই তোর সাথে কাজ করতে রাজি ছিল। ফ্যাং ওই দিন থেকে ওদের ডেলিভারির কাজ শুরু করে দেয়। অন্যদিকে ওই গুন্ডাটাকে দেখা যায় যে কিনা আগের দিন ওই ফ্যাক্টরির ম্যানেজারের সাথে প্রোডাক্টের ডেলিভারি নিয়ে ঝামেলা করছিল। তো ওর বন্ধুদের সাথে বসে জুয়া খেলছে। আর ওখানে আমরা লুরানের কাজিনকে দেখতে পাই যার কিনা ওই ছেলেটার সাথে অফেয়ার চলছিল। তো এর মধ্যে ওই গুন্ডারের একটা চালা এসে বলে যে ফ্যাক্টরির ম্যানেজার নাকি ওদেরকে দিয়ে মাল ডেলিভারি করতে মানা করে দিয়েছে, কারণ ওরা ডেলিভারির জন্য অন্য লোক পেয়েছে। এই শুনে ওই গুন্ডাটা ওই লোকের নাম জিজ্ঞেস করলে ওর চালা বলে দেয় লুরান নামে একজন মহিলা নাকি এই কাজে দেখাশোনা করছে। তো লুরানের নাম শুনে কাজিন বুঝতে পেরে গেছিল ওখানে কে আছে, যে কারণে ওই গুন্ডাটাকে আরো বেশি উস্কাতে থাকে যাতে কিনা ওই গুন্ডাটা লুরানকে গিয়ে বুলি করে। ওদিকে গ্রামের লোকেরা সব সিলিন্ডার নিয়ে ডেলিভারির জন্য বেরিয়ে পড়েছিল। আর ফ্যাংও ফ্যাক্টরিতে অন্য কারোর সাথে দেখা করার জন্য চলে গেলে লুরান একাই দাঁড়িয়ে ম্যানেজারের সাথে কথা বলছে। তখনই ওই গুন্ডাটা ওখানে চলে আসে, যে কিনা ওখানে আসা মাত্রই লুরানের সাথে অসভ্যতা শুরু করে। এর মধ্যেই ফ্যাংও ওখানে এসে পড়ে, যে কিনা ওই গুন্ডাটাকে 2-4 ধোলাই দিলে ও তো অনেক বেশি রেগে গেছিল। আর ওর লোককে ফ্যাংকে মারার জন্য বললে তখনই দেখা যায় পেছন থেকে কেউ এসে ওই গুন্ডাকে এক লাথ মেরেছে। এটা আর অন্য কেউ নয়, ওই গুন্ডাটার বাবা। তো বাবাকে এখানে দেখে ও তো অনেকটাই ভয় পেয়ে যায়। তো দেখা যায় গুন্ডাটার বাবা যার সাথে কাজ করতো তার সিনিয়র ফ্যাং এর পরিচিত। তো ওই সিনিয়রের সাথে দেখা করতেই ফ্যাং ফ্যাক্টরিতে গিয়েছিল। তো ছেলে বিপদে পড়তে পারে এটা বুঝতে পেরে বাবা তো ওকে মারতে মারতে ওখান থেকে ভাগিয়ে দিয়েছিল। আর উনি নিজে ছেলের করা কাজের জন্য লুরান আর ফ্যাং এর কাছে সরি চেয়ে নেয়। পরে লুরান ফ্যাং আর ওর ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করছিল। ওখানেই সব ফ্রেন্ডরা বলতে থাকে ওরা আগে ফ্যাংকে কখনো এতটা রেগে যেতে দেখেনি। তো কেউ লুরানকে বুলি করলে ফ্যাং অনেক বেশি রেগে যায়। এই শুনে ফ্যাং অনেকটাই শাই ফিল করলে ও তো ওখান থেকে উঠে গেছিল। তো তখনই লুরান ফ্যাং এর ফ্রেন্ডের জিজ্ঞেস করে যে ফ্যাং এর লাইফে আগে কোনো মেয়ে ছিল কিনা। এতে তো ওরা না বলে দেয়। তো লুরান এই শুনে তো বেশ খুশি হয়ে গেছিল যে ওই ফ্যাং এর জীবনের প্রথম মেয়ে। পরে ফ্যাং লুরানকে সাইকেলে করে নিয়ে বাড়ি যাচ্ছে, যেখানে ওরা দুজনে একে অপরের সাথে অনেক বেশি খুশিও রয়েছে। তো ফ্যাং লুরানকে বলে খুব তাড়াতাড়ি তুমি এই গ্রামের লিডার হয়ে যাবে। তো রাতের বেলা ফ্যাং লুরানকে নিয়ে বাড়ি ফিরলে লুরান তো অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে মাতাল হয়ে গেছিল, তাই তো ঠিক মতো চলতেও পারছে না। তো ফ্যাং লুরানকে কোনো রকমে ওর বেডে শুয়ে দিলে লুরান ফ্যাংকে জড়িয়ে ধরে আর বলে আমি জানি তুমি আমাকে পছন্দ করো। এই শুনে তো ফ্যাং অনেক বেশি শাই ফিল করছিল। আর লুরানকে নিজের থেকে দূরে সরাতে চাইলেও লুরান তো আরো শক্ত করে ফ্যাংকে ধরছে। তো ফ্যাংকে বলে তুমি সত্যি করে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। এই শুনে ফ্যাং কিছু বলতেই পারছে না। তো লুরান ফ্যাংকে কিস করতে যাবে, তবে এর মধ্যেই জিজি ওখানে চলে আসলে ফ্যাং তো তাড়াতাড়ি লুরানকে শুয়ে দিয়েছিল। তো পরদিন সকালে লুরান ঘুম থেকে উঠলে ওর তো আগের দিন রাতের কথা মনেই নেই, যে কারণে ও ভয় ভয় ফ্যাংকে আগের দিন রাতের ব্যাপারে জিজ্ঞেস করলে ফ্যাং ওকে ভয় দেখিয়ে বলে তুমি এমন কিছু করেছো যা আমি বলতেই পারবো না। এতে তো লুরান অনেকটা এম্বারেস হয়ে ফ্যাং এর কাছে সরি বলতে থাকে। তো তখনই ফ্যাং লুরানকে ওর বানানো কিছু নিয়ম দেখায় যেটা কিনা ডেলিভারির কাজের জন্য সবাইকে মানতে হবে। তো বাইরে সব ভিলেজার্সরা ফ্যাং এর সাথে দেখা করার জন্যই অপেক্ষা করছিল। তখনই ফ্যাং ওখানে গিয়ে ওই কন্ট্রাক্ট পেপারটা দেখিয়ে সবাইকে ওখানে সাইন করতে বলে। যদিও ফ্যাং এর সিস্টার ইন ল আবারও ওখানে সবাইকে বুলি করতে চলে আসে। আর উনি তো এবার ভিলেজার্সদের সাথে ঝামেলায় লাগিয়ে দিয়েছিল যাতে কিনা ওরা ফ্যাং এর সাথে কাজ না করে। যদিও শেষমেশ সবাই ওনাকে ইগনোর করে ফ্যাং এর সাথে কাজ করার জন্য কন্ট্রাক্ট সাইন করে নেয়। এই দেখে তো ফ্যাং এর সিস্টার ইন ল অনেক বেশি রেগে যায়। আরও ফ্যাং এর দাদাকে মারতে মারতে বলে এই সবকিছু তোমার জন্য হয়েছে, কারণ তোমার জন্যই আমি তোমার মাকে ভেবে দিতে পারিনি, আর তাই তো উনি আমাকে এতটা খারাপ মনে করে। তো এইসব কথা শুনে ফ্যাং এর দাদাও ওর ওয়াইফকে বলে দেয় তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাও। এই নিয়ে ওদের দুজনের মধ্যে ঝামেলা হয়ে গেলে দুজনেই বাড়ি থেকে বেরিয়ে গেছিল। ওদিকে ফ্যাং এর মা এই সবকিছুর জন্য লুয়ানকে দোষ দিতে গেলে লুয়ান তখনই ফ্যাং এর মায়ের হাতে কিছু টাকা দিয়ে বলে এটা আমি আপনার জন্যই রেখেছিলাম,
তো টাকা পেয়ে তো ফ্যাং এর মায়ের মুখ আবারও বন্ধ হয়ে গেছিল। ওদিকে ফ্যাং ও দাদার সাথে কথা বললে ওর দাদা তো কোনো কাজ করতে না পারার জন্য অনেকটাই বেশি গিল্ট ফিল করছিল। তবে ফ্যাং ওকে বলে, ছোটবেলায় সবাই যখন আমাকে বুলি করতো তখন তুমি আমাকে প্রোটেক্ট করতে, তাই এখনো আমি তোমাকে প্রোটেক্ট করব। পরে ফ্যাং বাড়িতে ফিরে দেখে লোরান জিজিকে পড়াতে বসেছে। তো ওখানে লোরান আর জিজিকে একসাথে দেখে ফ্যাং এর তো অনেকটাই ভালো লাগে। পরে লোরান সবার জন্য কুকিং করছিল। ফ্যাং এর সিস্টার ইন ল ও লোরানকে আবারও বুলি করতে রান্নাঘরে এসে পড়েছিল। আরও লোরানকে হেল্প করার বাহানায় ওখানে লোরানের বানানো খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়, যাতে কিনা ওটা খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়লে ও লোরানকে সবার সামনে খারাপ করতে পারে। তো লোরান রান্না শেষ করে সবাইকে খেতে দেওয়ার আগে নিজেই ওটা টেস্ট করছিল, যেখানে লোরান দেখে খাবারের টেস্টটা অন্যরকম লাগছে। এতে লোরান মনে করছিল যে খাবার হয়তো নষ্ট হয়ে গেছে, তাই ও সব খাবারটা ডাস্টবিনে ফেলে দেয়। আর বাইরে থেকে ওর সিস্টার ইন ল এটা দেখতে পেলে ও তো লোরানকে আটকানোর জন্য আসে, কারণ খাবার ফেলে দিলে তো ওর প্ল্যান সাকসেসফুল হবে না। যদিও লোরান বলে দেয় খাবার খারাপ হয়ে গেছে, তাই ও আবারও খাবার বানাবে। এতে তো ওনার প্ল্যান ফেল হয়ে যাওয়ায় ও তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তো কিছুক্ষণ পর লোরান আবারও খাবার বানিয়ে জিজির জন্য খাবার নিয়ে ওর রুমে যায়। তখনই ফ্যাং এর মা বাড়িতে আসলে ওর সিস্টার ইন ল ফ্যাং এর মাকে বলে লোরান নাকি আজ অনেক খাবার নষ্ট করেছে। এই বলে ও তো মাকে রান্নাঘরে নিয়ে এসে ওই নষ্ট হওয়া খাবারগুলো দেখিয়ে দেয়, যাতে কিনা মা গিয়ে লোরানকে কথা শোনায়। তো মা অনেকটা রেগে মেগে লোরানকে কিছু বলতে যাবে, তবে তখনই লোরান বমি করতে করতে ওয়াশরুমের দিকে ছুটে পালায়। তো মা লোরান কি খেয়েছে তা জিজিকে জিজ্ঞেস করলে জিজি বলে দেয় লোরান কিছু খায়নি, ওর তো এমনি এমনি ভমিটিং আসছে। এই দেখে তো মা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ মা মনে করছিল লোরান হয়তো প্রেগনেন্ট, যে কারণে মা এবার লোরানের জন্য নিজের হাতে কুকিং করতে কিচেনে চলে আসে। তো এই দেখে সিস্টার ইন ল অবাক হয়ে ওর মাকে জিজ্ঞেস করে, আপনার তো লোরানকে বকা উচিত ছিল। তবে মা বলে দেয় মোটেই না, লোরান আমাকে গ্র্যান্ডসন দেবে, তাই আমি আর লোরানকে বকবো না। এই শুনে তো সিস্টার ইন ল এত বেশি হতাশ হয় যে হাতে থাকা ডালটা উনি নিজের মাথাতে ঢেলে দিয়েছিল। তো জিজি লোরানের খেয়াল রাখছিল, তখনই ফ্যাং বাড়িতে চলে আসে। আর ও তো লোরানের শরীর খারাপ হয়েছে দেখে ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়, যেখানে ডক্টর লোরানকে চেক আপ করে বলে পচা মাংস খাওয়ার জন্যই নাকি ওর পেট খারাপ হয়েছে, তো কিছুক্ষণের মধ্যেই ও সুস্থ হয়ে যাবে। তো পরে ফ্যাং লোরানকে নিয়ে বাড়ি ফিরছে, তখনই লোরান ফ্যাং এর সিস্টার ইন লকে কোথাও যেতে দেখে। এই দেখে তো ওরা ওকে ফলো করছিল। যদিও সিস্টার ইন ল ওদের নজর এড়িয়ে একটা ডক্টর চেম্বারে এসে পৌঁছায়, আর ওই ডক্টরের থেকে বিভিন্ন মেডিসিন নিয়ে যেত। তো ডক্টর ওকে দেখে দরজা বন্ধ করে দিলে ফ্যাং আর লোরান সিস্টার ইন লকে দেখতে পায় না। তো তখনই ফ্যাং লোরানকে বলে যে ওর সিস্টার ইন ল এখানে কোনো একজন ডক্টরের থেকে ওর দাদার জন্য মেডিসিন নেয়। তো ওখানেই আমরা সিস্টার ইন লকে ওই ডাক্তারের সাথে কথা বলতে শুনি, যেখানে কিনা উনি ওই ডক্টরের থেকে অ্যাবর্শনের মেডিসিন নিচ্ছিল। এই শুনে তো ডক্টর এটা কার দরকার জিজ্ঞেস করলেও ফ্যাং এর সিস্টার ইন ল কিছু বলতে চায় না। তো তখনই ডক্টর ওর সাথে রোম্যান্স করতে আসলে ও তো ডক্টরকে এক ধাক্কা মেরে দেয়, যা দেখে আমরা বুঝতে পারি এই ডক্টরের সাথে লোরানের সিস্টার ইন লর কোনো অবৈধ সম্পর্ক রয়েছে। পরে রাতের বেলা ফ্যাং এর সিস্টার ইন ল লোরানের সুপের মধ্যে ওই মেডিসিনটা খাইয়ে দিয়েছিল, যেটা খাবার কিছুক্ষণের মধ্যেই লোরানের তো অনেক বেশি হট ফিল হয়, আর ও ফ্যাংকে নিজের কাছে টেনে নেয়। তো ফ্যাং ওকে নিজের থেকে দূরে সরিয়ে ওকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের বিয়েটা নকল, তাই আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক হতে পারে না। তো তখনই সিস্টার ইন ল বাইরের জানলা থেকে ওদের কথা শুনছিল, আর ও তো ফ্যাং এর বেলা এই কথাটা শুনে নিলে ও ঠিক করে পরের দিনই ও ফ্যাং এর মাকে এই সত্যিটা জানিয়ে দেবে। ওদিকে ফ্যাং তো কোনো মতেই লোরানকে সামলাতে পারছে না। লোরান তো ওর কাছে আসার পুরোপুরি চেষ্টা করছিল। তো কিছুক্ষণ পর ফ্যাং বাইরে এসে ওর মাকে ওই স্যুপের ব্যাপারে জিজ্ঞেস করে। তো মা বলে দেয় সিস্টার ইন ল ওটা বানিয়েছিল। এতে তো ফ্যাং বুঝতে পেরে যায় তারপরে নিশ্চয়ই সিস্টার ইন ল ওই স্যুপের মধ্যে এমন কিছু মিশিয়েছে যে কারণে লোরান এমনটা করছে। এখান থেকে সিন চলে যায় পরদিন সকালে, যেখানে দেখা যায় ফ্যাং লোরানকে কন্ট্রোল করার জন্য ওকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। তো লোরানের ঘুম ভাঙলে ফ্যাং তাড়াতাড়ি ওকে খুলে দেয়, আর ও লোরানকে বলে দেয় গতকাল রাতে লোরানের সাথে কি হয়েছিল। তো কিছুক্ষণ পর আগের দিনের ওই ডক্টর লোরানকে দেখার জন্য আসে, আর ও তো লোরানকে চেক করে বলে লোরান নাকি প্রেগনেন্ট। তবে লোরান সবার সামনেই বলে দেয় যে ডক্টর মিথ্যে কথা বলছে, কারণ ওর আর ফ্যাং এর মধ্যে এমন কোনো সম্পর্কই নেই। এই শুনে তো ওর মা অনেক বেশি অবাক হয়ে গেলে সিস্টার ইন ল ফ্যাং এর মাকে বলে দেয় যে হ্যাঁ ওদের বিয়েটা নাকি মিথ্যে, আর ওই ব্যাপারে ওদের দুজনকে কথাও বলতে শুনেছিল। এই শুনে মা
মা এবার ফ্যাংকে সত্যিটা জানার জন্য চেপে ধরলে ফ্যাং আর লুরানও মায়ের সামনে স্বীকার করে নেয় যে সত্যি ওরা কাপল হওয়ার অভিনয় করছিল। এতে তো মা অনেক বেশি রেগে গিয়ে লুরানকে তখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তো ঘরের মধ্যে এইসব হচ্ছে দেখে জিজি একটা ঝাঁটা এনে ওই ডক্টরকে মারতে শুরু করে, কারণ ও মনে করছিল ডক্টরের জন্যই সব অশান্তি শুরু হয়েছে। তো লুরান ওর কাছে থাকা টাকাগুলো ফ্যাংকে ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এই দেখে তো ফ্যাং ও লুরানকে আটকানোর জন্য ওর পেছনে দৌড়োয়। তো লুরান ফ্যাংকে বলে ওই ডক্টর আমার নামে মিথ্যে কথা বলছে। এতে তো ফ্যাং বলে দেয় আমি জানি, আর আমি তোমাকে ট্রাস্টও করি। এই শুনে লুরান স্মাইল করে বলে আমি ভাবতাম তুমি হয়তো অনেক বেশি স্টুপিড। তো তখনই লুরান বলে তোমার সিস্টার ইন ল প্ল্যান করেই আমাকে বাড়ি থেকে বের করতে চায়, কারণ গতকাল তোমার সিস্টার ইন ল ওই ডক্টরের সাথে দেখা করেছিল, আর আজ ও নিয়ে সেরকম মিথ্যে কথা বলছে। আর এটা তো ফ্যাংও খুব ভালো মতো বুঝতে পারে, যে কারণে ফ্যাং আর ওর ফ্রেন্ডরা মিলে ওই ডক্টরকে চেপে ধরে। আর এখানে ডক্টর স্বীকার করে নেয় যে হ্যাঁ ফ্যাং এর সিস্টার ইন লই ওটিকে অ্যাবর্শনের মেডিসিন নিয়ে গেছিল, আর উনি তো ফ্যাং এর দাদাকেও এমন এক মেডিসিন খাওয়ায় যে কারণে ফ্যাং এর দাদার আজ এই হাল। তোরা সবাই মিলে ডক্টরকে ধরে ফ্যাং এর মায়ের সামনে নিয়ে যায়, যেখানে ওই ডক্টর সব সত্যিটা স্বীকার করে নিয়েছিল। এই শুনে তো ফ্যাং এর মা সিস্টার ইন লকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে ও তো কান্নাকাটি করে ড্রামা শুরু করে। তো তখনই লুরান বলে দাদার হসপিটালে চেক আপ করানো দরকার, যদিও ওর বৌদি তো এটা করতে চাইছিল না। এই দেখে মা বুঝতে পেরে যায় যে ও নিশ্চয়ই কিছু প্ল্যান করেছে। তো লুরান এখানেই সবার সামনে বলে দেয় যে ও সিস্টার ইন লই জিজিকে ওই কিডন্যাপারদের কাছে সেল করে এসেছিল। তো সত্যিটা এইভাবে সামনে চলে আসায় সিস্টার ইন ল অনেকটা রেগে গিয়ে লুরানকে আজে বাজে কথা বলতে শুরু করে। তবে ফ্যাং ওনাকে এড়িয়ে গিয়ে লুরানকে নিয়ে ভেতরে চলে যায়। পরে জিজি লুরানের সাথে খেলা করছে, তখনই ফ্যাং ওখানে আসে। তো লুরান সরতে গিয়ে পড়ে যাচ্ছিল, তবে ফ্যাং ওকে ধরে নিলে ওরা দুজনেই অনেক বেশি রোমান্টিক হয়ে যায়। তো ফ্যাং লুরানকে বলে তুমি চাইলে নিজের পড়াশোনা করতে শহরে যেতে পারো। অন্যদিকে ফ্যাং এর মা তো গ্রামের সবাইকে ফ্যাং এর সিস্টার ইন ল এর সত্যিটা বলে দিয়েছিল। তো ফ্যাং এর মা তো ও সিস্টার ইন ল কে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। তো সিস্টার ইন ল নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে, তবে ফ্যাং এর মা তো ওকে কথা শুনিয়ে যাচ্ছে। ওদিকে ফ্যাং লুরান আর জিজিকে নিয়ে শহরে যায়, যেখানে লুরান ইউনিভার্সিটির সামনে এসে দাঁড়ালে ও তো অনেক বেশি ইমোশনাল হয়ে ইউনিভার্সিটির দিকেই তাকিয়ে রয়েছে, যেটা ফ্যাংও খুব ভালো মতো লক্ষ্য করে। পরে ওরা যখন খাবার খেতে আসে তখনই ওখানে লুরানের কাজিন ওর ওই গুন্ডা বয়ফ্রেন্ডের সাথে চলে এসেছিল। তো লুরানের কাজিনের কথাতেই সেদিন ফ্যাংকে বুলি করতে গিয়ে ওর বিজনেস বন্ধ হয়ে গেছে, যে কারণে ও তো লুরানের কাজিনকে এটা ওটা শোনাচ্ছে। তো তখনই লুরানের কাজিন বলে যে ওর সাথে নাকি ফ্যাং এর বিয়ে হয়েছিল, তবে ফ্যাং এর মেয়ে আছে শুনে ও লুরানকে ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। তো চাইলেই ও লুরানকে সরিয়ে ফ্যাংকে বিয়ে করতে পারবে, কারণ ফ্যাং নাকি ওকে অনেকটাই ভালোবাসে। তাই ও ওর গুন্ডা বয়ফ্রেন্ডের সাথে মিলে প্ল্যান করে যে ও আজ রাতেই আবারও ফ্যাং এর বাড়ি যাবে, আর ফ্যাংকে বিয়ে করে ওকে রাজি করবে ওই গুন্ডা বয়ফ্রেন্ডের বিজনেসটা ওকে ফিরিয়ে দেওয়ার জন্য। এই শুনে ওর ওই গুন্ডা বয়ফ্রেন্ড শান্ত হয়ে গেছিল। তো তখনই লুরানের কাজিন ওকে বলে যে ও নাকি ওর বেবির মা হতে চলেছে। তোর গুন্ডা বয়ফ্রেন্ড খাবার অর্ডার করার জন্য ভেতরে যেতে গেলে ওখানে ও লুরান আর ফ্যাংকে দেখতে পায়। তো ওদের দুজনকে একসাথে দেখে লুরানের কাজিন তো ওকে অনেক বেশি ইনসাল্ট করতে থাকে, আর ও তো ওর বয়ফ্রেন্ডের হাত ধরে বলে তুমি আমাকে নিয়ে শপিং করতে চলো। তবে তখনই জিজি বলে দেয় যে ওর বাবাও নাকি ওর মায়ের জন্য অনেক বেশি শপিং করেছে, আর ওদের কাছে তো একটা গাড়িও আছে। এই শুনে তো লুরানও ওদেরকে দেখানোর জন্য ফ্যাং এর হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছিল। তো ওদের দুজনকে এইভাবে খুশি দেখে লুরানের কাজিন তো অনেকটাই জেলাস ফিল করে, আর ও তো ওর গুন্ডা বয়ফ্রেন্ডকে ফ্যাং এর ক্ষতি করার এমন কিছু একটা আইডিয়া দেয় যেটা কিনা ওই গুন্ডা বয়ফ্রেন্ডের অনেক বেশি পছন্দ হয়ে গেছিল। তো কিছুদিন পর ফ্যাং লুরান আর জিজিকে নিয়ে আবারও শহরে আসে, যেখানে ও ওদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল। তো দেখা যায় ফ্যাং লুরান আর জিজিকে একটা বাড়িতে নিয়ে এসেছে, আর ও বলে আজ থেকে ওরা এই বাড়িতেই থাকবে, কারণ শহরে থাকলে লুরান আর জিজি দুজনেই নিজের পড়াশোনা করতে পারবে। তো এই বাড়িটা লুরান আর জিজির অনেক বেশি পছন্দ হলে ফ্যাং অনেকটাই খুশি ছিল। তো লুরান টেরিসে গিয়ে সব দেখছিল, তখনই ও ফ্যাংকে বলে এই বাড়িটা সেট আপ করতে তোমার অনেক বেশি টাকা লেগেছে। এই শুনে ফ্যাং বলে দেয় তোমার খুশির জন্য আমি এটুকু করতেই পারবো। এই বলে ও লুরানকে হাগ করে নিলে লুরানও অনেক বেশি খুশি ছিল। পরে ফ্যাং ওর ফ্যাক্টরিতে কাজ করতে গেলে তখনই লুরান জিজিকে নিয়ে কোথাও যাচ্ছিল, তবে দুটো গুন্ডা এসে ওদের দুজনকে ধরে নিয়ে যায়। তো কিছুক্ষণ পর ফ্যাং কাজ শেষ করে ওর এক ফ্রেন্ডকে নিয়ে বাড়ি ফিরে আসলে ও দেখে লুরান বা জিজি কেউই বাড়িতে নেই। তো ওদেরকে ডাকাডাকি করলে তখনই ওরা জিজিকে একটা ঘরের মধ্যে দেখতে পায়, যেখানে গুন্ডারা ওকে আটকে রেখে গেছিল, আর
ওখানে ওরা জিজির কাছে একটা নোট রেখে যায় যে যদি তুমি তোমার বাচ্চাকে ফিরে পেতে চাও তবে একাই আমাদের বলা অ্যাড্রেসে চলে আসবে। এই দেখে ফ্যাং বুঝে গেছিল এই সবকিছুর পেছনে লুরানের কাজিন আরোরই বলদ বয়ফ্রেন্ড আছে। অন্যদিকে লুরানের কাজিন আরোরই বলদ বয়ফ্রেন্ডকে দেখা যায় যেখানে ওরা জিজিকে কিডন্যাপ করার প্ল্যান করলেও ভুল করে লুরানকে ওখানে তুলে এনেছিল, যে কারণে ও তো লোকের ওপর অনেকটাই রেগে গিয়ে বলে ফ্যাং তো লুরানকে বিয়েও করেনি, তাই ও লুরানের জন্য কোনো টাকাও দেবে না। তো ওদের এই কিডন্যাপিং এর প্ল্যান পুরো ফেল হয়ে গেল। তবে এর মধ্যেই ফ্যাং ওখানে চলে আসলে ওই গুন্ডাটার লোকজন ফ্যাংকে ধরে নেয়। তো ফ্যাং ওই গুন্ডাটাকে বলে তোমরা লুরানকে ছেড়ে দাও আর তার বদলে তোমরা যা বলবে আমি তাই দিয়ে দেব। এতে তো ওই গুন্ডাটা ফ্যাক্টরি সেল করার একটা পেপার ওকে ধরিয়ে বলে তুমি এতে সই করে দাও, আমিও লুরানকে ছেড়ে দেব। তো ফ্যাং সময় নষ্ট না করে ওই পেপারে সই করে দিয়েছিল। তো ওই দেখে লুরান তো ওকে এমনটা করতে বারণ করছিল। তবে ফ্যাং ওই পেপারে সই করে দিলে ওরা লুরানকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যাচ্ছে। তো ফ্যাং এসে তাড়াতাড়ি লুরানকে খুলতে গেলে তখনই লুরানের কাজিন লুরানকে মারার জন্য আসছিল। তবে ফ্যাং লুরানের সামনে চলে আসে, যে কারণে কাজিনের মারগুলো ফ্যাংকেই খেতে হয়। তো লুরান ফ্যাংকে বলে তুমি এতটা বোকা কেন? এতে তো ফ্যাং বলে দেয় আমি কোনো কিছুর বদলেই তোমাকে হারাতে চাই না। এই শুনে তো লুরান ফ্যাংকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তো আমাদের আজকের পার্টটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।